আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো লেমন ললি আইসক্রিম। খুবই মজার একটা রেসিপি, ছোট বড় সবাই খুবই পছন্দ করবেন। আইসক্রিমটা এতই মজা, সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 4টা লেবু নিয়েছি আর লেবুগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি লেবুর এই সবুজ অংশটা একটু করে নিব আর গ্রেটারের এই ছোট ছিদ্রটা দিয়ে আমি এটা গ্রেট করে নিচ্ছি। হালকা করে এটা গ্রেট করতে হবে যেন শুধু সবুজ অংশটাই আসে, যেন সাদাটা না আসে। সাদা অংশটা যদি আসে তাহলে কিন্তু তিতা লাগবে, সেদিকটা খেয়াল রাখতে হবে। আলতো হাতে শুধু গ্রিনটাই আমি একটু করে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি, প্রায় এখানে 1 চা চামচের মতো হবে। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি লেবুগুলো কেটে নিব। আমি আমার সুবিধা মতো লেবুগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে আপনি রস বের করতে সুবিধা হয় ঠিক সেভাবে লেবুগুলো কেটে নেবেন। তো আমি 3টা লেবু কেটে নিয়েছি, আর একটা রেখে দিলাম, এতগুলো লাগবে না মনে হচ্ছে। এখন আমি এগুলোর রসগুলো বের করে নিব। খুবই মজার একটা রেসিপি। আইসক্রিম পছন্দ করে না আসলে এমন কেউ নেই। গরমে যখন অস্থির লাগে তখন ইচ্ছে করে যে একটা আইসক্রিম খায়। আর দোকানের আইসক্রিমে বিভিন্ন রকম ভেজাল থাকে। আপনি যদি স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করেন এই আইসক্রিমটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি সবগুলো লেবু রস চিপে নিয়েছি, তো আমি এটা এক সাইডে রেখে দিলাম। আর এখানে একটা পাতিল নিয়েছি আর এই বড় মগের 1 মগ পানি নিয়ে নিলাম। চিনি দিয়ে দিলাম 1.5 কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগার জন্য। এটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা সেই লেবুর স্কিনগুলো। এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় বসিয়ে দিলাম, মিডিয়াম আছে 6 থেকে 7 মিনিটের মতো এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে এটা ফুটাতে হবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার আছে। কর্নফ্লাওয়ারটা যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে আপনার আইসক্রিমের টেস্টটা ভালো আসবে না। আর কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে এটা একদম ঘন হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর একটা কালার এসছে আর ভালো করে এটা ফুটেও উঠেছে। আমি বেশ ভালো করে কয়েক মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পারছেন কেমন হয়েছে। এখন আমি এটা নামিয়ে ছেঁকে নিব। তো একটা ছাঁকনিতে আমি এটা ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে লেবুর যে স্কিন দিয়েছিলাম স্কিনগুলো সব ছাঁকনিতে চলে এসছে। তো বেশ ভালো করে আমি ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা এভাবে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। তো দেখতে পাচ্ছেন কিছুটা আমি ঠান্ডা করে নিয়েছি এটা। এখন আমি লেবুর রসগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে ঢেলে দিচ্ছি না, কিছুটা দিলাম, কারণ এটা টেস্ট বুঝে দিতে হবে। লেবুর রসটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এটা কম বেশি করতে পারেন। প্রায় আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর টেস্ট করে দেখছি টেস্টটা কেমন আছে। তো মিশ্রণটা আমার কমপ্লিট রেডি। এখন আমি আইসক্রিমের এই মোল্ডে এগুলো ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে ঢালছি, আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো ঢেলে নেবেন। এখন একটা ফয়েল পেপার দিয়ে উপর দিয়ে এটা সুন্দর করে ঢেকে দিচ্ছি। আর প্রত্যেকটা আইসক্রিমের মাঝখান দিয়ে এভাবে করে একটা ছিদ্র করে দিচ্ছি। এখন আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কাঠি বসিয়ে দিলাম। এখন আমি এটা ডিপ ফ্রিজে রাখবো 10 থেকে 12 ঘন্টার মতো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম 12 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গেছে আইসক্রিমটা। এখন আমি ফয়েল পেপারটা খুলে নিলাম। একটা বাটিতে নরমাল পানি নিয়েছি। নরমাল পানিতে এটা নিচের সাইডটা এভাবে একটু করে ধুয়ে নিলাম, যাতে আইসক্রিমগুলো খুব সহজে উঠে আসে। দেখতে পাচ্ছেন কত সহজে আইসক্রিমগুলো উঠে আসছে।
আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন। আইসক্রিমটা খুবই মজা, বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। একবার যদি বানিয়ে খাওয়ান, বাচ্চারা বারবার আপনাকে অনুরোধ করবে এই রেসিপিটা তৈরি করার জন্য, এতটাই মজা। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।